Hello guys, today we will discuss about class 9 mathematics সূচকের নিয়মাবলী। আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 এর অঙ্ক বইয়ের সূচকের নিয়মাবলী। এটা আমাদের পার্ট 3, এর আগে পার্ট 1 ও পার্ট 2 অবশ্যই আছে, সেগুলো তোমরা ফার্স্ট কমেন্ট বক্স চেক করো বা ডেসক্রিপশনে চেক করো, সেখানে পেয়ে যাবে পার্ট 1 পার্ট 2 এর ভিডিও লিংক আমি দিয়ে দেবো। পার্ট 1 এ আমাদের সূচকের নিয়মাবলীর সূত্র এবং একের দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো করেছি। পার্ট 2 2 এর দাগের অঙ্কগুলো করেছি। আজকে পার্ট 3 তে 3 এর দাগের অঙ্ক করব। 3 এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 5 টু দি 1/2, 10 টু দি 1/4, 6 টু দি 1/3 একে মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় আকারে সাজাতে বলেছে। সো আমি কেমন করে করছি দেখো, তাহলে ইজিলি বুঝে যাবে। 5 টু দি পাওয়ার 1/2টা লিখে নিলাম সমান 10 টু দি পাওয়ার 1/4 লিখে নিয়ে সমান দিয়ে দিলাম, 6 টু দি পাওয়ার 1/3 লিখে কি করলাম সমান দিলাম। এবারে এর যে ঘাতের যে হর আছে 2, 4 আর 3 এর, এগুলো অ্যাট ফার্স্ট কি বার করবো, লসাগু বার করবো। তো খেয়াল করো 2, 4 আর 3 এর লসাগু যদি করি আমি, তো কি দেখবো, লসাগু যদি করি লসাগুটা বেরোবে কিরকম, 2 1 2, 2 2 4 এবং 3 2 6, এবং এদের লসাগু কত হয়ে যাবে, 2 গুণ 2 গুণ 3 কত হয়ে গেল আমাদের 12, কত হলো 12। তো এবার আমরা কি করব, যে 5 টু দি পাওয়ার 1/2 আছে সেখানে হরে আমরা 12 আনার চেষ্টা করব। তাই 2 গুণ 6 করলে দেখো 12 হয়ে যাবে, আর যেই সংখ্যা নিচে গুণ করি সেটাই উপরে গুণ করব। তো কি দাঁড়ালো, 5 টু দি পাওয়ার 6/12। এখানে 10 আছে, 10 উপরে 1/4 আছে, তাহলে 4 এর সাথে কত গুণ করলে 12 হয় 3, যেটা নিচে গুণ করবো সেটাই উপরে গুণ করবো। তাহলে কি দাঁড়ালো 10 টু দি পাওয়ার 3/12। এবং এখানে কি দাঁড়ালো 6, নিচে আছে কত 3, উপরে কত গুণ করতে হবে, নিচে গুণ করতে হবে 4, আর যেটাই নিচে গুণ করবো সেটাই উপরে গুণ করতে হবে। কি দাঁড়ালো আমাদের, দেখো খেয়াল করে দেখো 6 4/12। ওকে, এতটা আশা করি বোঝা গেছে। এবার দেখো 12টা 1 আছে, 6 ওপরে আছে, তাহলে রুটের এখানে 12 চলে আসবে এবং 5 টু দি পাওয়ার 6। সেমভাবে এটাও হবে 10টা 12টা রুটের এখানে চলে আসবে 10 টু দি পাওয়ার 3। সেমভাবে এটা এখানেও হবে 12 আর 6 টু দি পাওয়ার 4। এবার যদি তোমরা খেয়াল করো যে এখানে 12 12 12 সবাইতেই চলে আসছে। সো 5 টু দি পাওয়ার 6 মানে কত, এটা বার করবো। 5 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে যে পরপর 6টা 5-এর কি গুণফল। তো 6টা 5 যদি আমরা গুণ করি দেখো কত হচ্ছে, 3 4 5 6। তো সো 3টে 5 গুণ করলে হয় 125, 4টে 5 গুণ করলে হয় 625। 625-এর সঙ্গে আমরা 8 যদি 25 গুণ করি কত হয় দেখে নাও, 5 5 5 25, 5 হাতে আমাদের 2, 5 2 10 আর 2 12, 2 হাতে মানে 1, 6 5 30, 31। দেন এখানে যদি 5 গুণ করি, 5 5 25, 5 হাতে আমাদের 2, 5 2 10 আর 2 12, 2 হাতে আমার 1, 5 1 6 আর 3 5 15। তা কত আসলো, 15,625। তাহলে এখানে আনসার কি হলো, 15,625। দেন এখানে একটা মুখোমুখি হয়ে যাবে, 12 আছে আর 10 কিউব। 10 কিউব মানে কত আমাদের জানি আমরা, 10 কিউব মানে কত, 1000। আর এখানে আছে 6 টু দি পাওয়ার 4 12। তো 6 টু দি পাওয়ার 4 মানে কত, 36 গুণ 36 যদি করি, সো এই 36 আর 36 যদি গুণ করি তাহলে কত আসবে দেখো, 6 34 3 3 18 3 18 আর আমাদের 3 গুণে 21 গুণ 3 18 8 আর আমার 1 3 3 9 1 10। তো 6921 মানে 1296। তো আমাদের সব কিছু বেড়ে গেল। এবার দেখো কোনটা সব থেকে ছোট আছে, যেহেতু মানে ঊর্ধ্বক্রমে তাহলে আমাদের আগে ছোটটা লিখতে হবে। ছোট দেখো 1000 আছে, তারপর এটা তারপর এটা, সেটাই আমার আনসার লিখবো। অর্থাৎ মানের মানের ঊর্ধ্বক্রমে সাজালে হয়। তো কি হচ্ছে দেখো, প্রথমে কি আছে, এটা হবে না, যদি এটা সব থেকে ছোট, সব থেকে ছোট আমাদের ওটা হবে আগে, তারপরে অবশ্যই লেস দেন সাইন, তারপরে এইটা হবে 12 1 2 9 6, দেন হবে কত, লেস দেন চিহ্ন 12 15,625। আশা করি অঙ্কটা এতটা বুঝলে। তো এটা মানে কোনটা, এটা মানে আমার এটা না, সো এটা এখানে চলে আসবে, মানে কত হলো 10 টু দি পাওয়ার 1/4, তারপর লেস দেন চিহ্ন, তারপর ওখান থেকে এটা, এটা মানে কি 6 টু দি পাওয়ার 1/3, তারপর লেস দেন চিহ্ন, লাস্ট সব থেকে বড় হচ্ছে এটা, এটা মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 1/2। এটা হয়ে গেল কি আমার আনসার। চলো একের দাগে যে 3-এর অঙ্কটা করলাম এটা আমাদের হয়ে গেল। একের দাগের অঙ্কটা ঠিক যেমন 2-এর দাগের অঙ্কটা ঠিক তেমন, সেই জন্য আমি আরেকবার অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। এখানে আমার 3টে সংখ্যা দিয়ে দিয়েছে, এদের বলে যদি মানের ঊর্ধ্বক্রমে সাজা, অর্থাৎ
ছোট থেকে বড় আকারে সাজাও। সেখানে 1/2, 1/4, 1/3 আছে, মানে কি ভগ্নাংশ করা আছে। এরকম থাকলে ফার্স্ট করবে কি, আগে হরগুলোকে লসাগু করে নেবে। লসাগু করলে কত হলো 12। দেন 12 যখন আসলো তোমার কাজ হবে কি, আগে হরগুলোকে 12 আনা। দেখো তাই করেছি। 12 আনার পর এখানে 6, 1, 12, 3, 12, 4, 12 হয়ে গেল। 12টা এখানে চলে আসলো, 5 টু দি পাওয়ার 6 মানে 15,625। এখানে 12 10 কিউব মানে কত 1000। এখানে 12 6 টু দি পাওয়ার 4 মানে 1296। তো এদের মধ্যে সব থেকে তিনটা ছোট কোনটা, এটা, তাই এটা আগে। তারপরে কোনটা, এটা, তাই এটা সেকেন্ড। এটা লাস্ট, তাই থার্ড। এবং এটা মানে কোনটা, এইটা, তাই এটা আগে। এইটা মানে কোনটা, এইটা, তাহলে সেকেন্ড। এটা মানে লাস্ট, তাই ওটা লাস্ট। সো এটা আমাদের হয়ে গেল। এবার চলো আমার 2 এবার গাইস আমার 3-এর 2-এর দাগের অঙ্কটা করে নেবো। 1-এর দাগের অঙ্কটা পুরো সেম, 2-এর দাগের অঙ্কটা শুধু ডিজিটগুলো চেঞ্জ করে দিয়েছে, তাই একটু দ্রুত করব, একটু ভালোভাবে দেখবে। ওকে, হয়ে গেল। সো এই অঙ্কটা কর আগে কয়েকটা কথা আছে তোমাদের সাথে। তোমরা যারা যারা নিউ অডিয়েন্স, তারা অবশ্যই কিন্তু আমাদের হোম টিউশন 2.0 চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। এতে কী হবে, যখন আমরা নতুন ভিডিও দেব সবার আগে নোটিফিকেশান তোমার কাছে যাবে। ওকে, সো আমরা জানি যে গরমের ছুটি খুব তাড়াতাড়ি পড়ে গেছে, আমাদের 2 তারিখ থেকে শুরু হয়েছে গরমের ছুটি পড়ে যাওয়া। তো এমনকি প্রাইভেট টিউটরগুলোকে বন্ধ করতে বলা হয়েছে। এতে কি হবে যে আমরা ক্লাস 9, ক্লাস 10-এর যে অঙ্কগুলো ধারাবাহিকভাবে কষে দেখি ধরে ধরে, এবং প্রথমে থিওরি পার্ট, দেন সূত্র, তারপরে কষে দেখি করানো, এই যে পরপর ভিডিওগুলো আনবো, এই গরমের ছুটিতে তোমাদের অনেক হেল্পফুল হবে বলে মনে রাখি। কিছুটা হলেও সিলেবাস আগিয়ে রাখবে। এবং তোমরা এটাও জানো যে আমাদের চ্যানেলে অনেক ম্যাথের শর্ট ভিডিও দেওয়া হয় এবং শর্ট ট্রিক শেখানো হয়। এর ফলে কি তোমাকে শর্ট ট্রিকগুলো জেনে রাখলে অঙ্কতে তোমাকে অন্য স্টুডেন্ট থেকে কিছুটা হলেও আলাদা করবে। সো তোমাদের কাজ থাকবে কি, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলিকে বাড়ানো। আমাদের এই মুহূর্তে ফ্যামিলির সংখ্যা হচ্ছে 241 জন। তো তোমরা এই ভিডিওর থ্রুতে তাড়াতাড়ি করে যেন আমরা খুব তাড়াতাড়ি 250 জন ক্লিয়ার করতে পারি। ধীরে ধীরে আরও ভিডিও যখন দেবো তো তোমার বন্ধুকে শেয়ার করবে। তো চলো আমরা এই অঙ্কটা কমপ্লিট করি এবার। তো 3, 2 আর 4 এদের লসাগু আগে বের করে নিই আগের মতোই। তো 3, 2 আর 4, তুমি দেখো এদের লসাগু কত আমাকে লাগছে, তো 12 হবে, দেখে নাও। অবশ্যই 12 হলো, তাই না? তো দেন কাজ কি, লসাগু 12 হয়ে গেছে, এদের হরগুলোতে 12 করা, এটা আমাদের কাজ। সো হরগুলোতে 12 করতে গেলে তাহলে কত গুণ করতে হবে, দেখো 4 গুণ করতে হবে না? তো তাই করে নিলাম আমরা, 4 গুণ করে নিলাম। তো জিনিসটা কি দাঁড়ালো, 3, 4/12। ওকে, 2 টু দি পাওয়ার হাফ আছে। তো এখানে যদি 12 করতে যায় 2 × 6, যেটা নিচে গুণ সেটাই উপরে গুণ, তাহলে এটা কি দাঁড়ালো 2, 12, আর এখানে হয়ে গেল কত 6। 8 টু দি পাওয়ার 1/4, তাহলে 8 1/4 এর সাথে কত গুণ করলে 12 এর সঙ্গে 3 গুণ করলে 12, তাহলে গুণ 3, তাহলে এখানে হয়ে গেল 8, 3/12। তো আমাদের কি দেখালো, দাঁড়ালো দেখো, সে আগের অঙ্কটার মধ্যে নিচে 12 আছে, 1/12 মানে কি 12টা রুটের এখানে চলে আসবে 3 টু দি পাওয়ার 4। আবার দেখো 12টা এখানে আছে মানে কত 2, 12টা এখানে চলে আসলো, আর এখানে কি দাঁড়ালো 2 টু দি পাওয়ার 6। এখানেও সেম আছে, 12টার নিচে আছে মানে 12টা রুটের এখানে চলে আসবে 8 টু দি পাওয়ার কত 3। সো যদি এবার তোমরা খেয়াল করো, দেখো আগের অঙ্কের মতোই রুটের এখানে সব 12 চলে আসছে। 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 মানে কত বলো তো, 3 টু দি পাওয়ার 4 মানে হলো তোমার 81, তাই না? তোমার পরপর 4টে 3 গুণ করে নাও, দেখবে 81 আনসার হবে। তো 12টা এখানে হয়ে গেল। 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 মানে কত বলো তো 64। তোমরা পরপর 6টা 2 গুণ করে নাও, দেখবে 64 পাবে। 12, 8 টু দি পাওয়ার 3। তো 8 টু দি পাওয়ার 3 মানে কি, পরপর 8টা 3টে 8 গুণ। আমি একটা দেখিয়ে দিই, তাহলে বাকিগুলো আরো বুঝিয়ে যাবে। 8 8 64, আর 64 আর 8 গুণ করলে কত, 4 8 32, 2 হাতে আমার 3, 6 8 48, আর 3 করলে কত হচ্ছে 51, মানে কত হয়ে গেল 512। তাহলে কত হয়ে গেল আমাদের 512। সো তুমি যদি খেয়াল করো এখানের মধ্যে কোনটা সব থেকে ছোট, যেহেতু আমাকে মানের ঊর্ধ্বক্রমে বলেছে না, তার মানে সব থেকে দেখো ছোট 64। 64 মানে কোনটা, এটা। তো এটা আমার সব থেকে ছোট 1 নম্বর, সব থেকে ছোট তারপরে কত 81, তার মানে এটা আমার কত 2 নম্বর, আল্লাহ এন্ড সবথেকে শেষ 3 নম্বরটা, কারণ যেহেতু 512 আছে। সো যদি আমরা আনসারটা লিখি তা কিভাবে লিখবো, মানের ঊর্ধ্বক্রমে সাজালে হয়, দিয়ে ইকুয়াল সাইন। তো কি হচ্ছে দেখে নাও, এখানে হবে কি সব থেকে ছোট 12 রুটের ভেতরে 64, দেন লেস দেন সাইন অবশ্যই, যেহেতু ঊর্ধ্বক্রম বলেছে,
12, তারপরে কত 81 লেস দেন সাইন, তারপর কত লিখেছে 12 রুট অফ 5 1 2। সো 64 মানে কত? 12, এটা 64 মানে হচ্ছে আমার 2 টু দি পাওয়ার হাফ, এটা সব থেকে ছোট। দেন 81 মানে কত? 3 1/3 হয়ে গেল। আর 512 মানে কত? 8 টু দি পাওয়ার 1/4। ইট ইজ আওয়ার আনসার। ওকে, চলো এই অঙ্কটা বোঝা গেছে। যদি অঙ্কটা তোমরা অনেকেই না বুঝতে পারো, ভিডিওটা কিছুটা আগে নিয়ে যাও, অবশ্যই দেখবে বুঝতে পারবে। আর পার্ট 1 পার্ট 2 না তাহলে কিন্তু অবশ্যই দেখো, দেখবে সূচক নিয়ে তোমার কোনো অসুবিধা হবে না। এবার চলো আমরা পরের অঙ্ক, অর্থাৎ 3-এর দাগের লাস্ট, 3-এর দাগে এটা কিন্তু লাস্ট অঙ্ক। ওকে, তো এখানে যেটা আছে সেটা আবার লিখে নিয়ে যাবে। 2-এর মাথায় 60, তারপরে আছে 3-এর মাথায় কত 48, তারপরে আছে 4-এর মাথায় কত 36, আর তারপরে আছে কত 5-এর মাথায় কত, খেয়াল করে দেখো 24, তাই না? দেখো এখানে যদি তুমি খেয়াল করো, এখানে 60 48 36 24, এদের মধ্যে সব থেকে কমন জিনিসটা কি, যেটা ম্যাক্সিমাম কমন যাবে? তো তুমি খেয়াল করে দেখো, এদের মধ্যে 60 48 36 আছে, 24 আছে, এদের মধ্যে সব থেকে ম্যাক্সিমাম কমন জিনিসটা হচ্ছে 12, তাই না? তো তোমরা এটা কি করবে, তোমরা কিন্তু গসাগু করে নিতে পারো। ওকে, তো দেখে নাও 60 48 36, তারপর কত আছে 24, তুমি গসাগু করে নাও। তুমি গসাগু সিম্পলি বাবা দিয়ে দাও, 5 12 60, 4 12 48, তারপরে কত আছে আমাদের 3 12 36, বা 2 24। সো তোমাদের এখানে কি দেখছি আমরা, এখানে আমাদের গসাগু কত হচ্ছে 12 আছে। সো এখানে আমরা কি করব, যে এই লাইনটা লিখতে পারবো, দেখো তো 5, আর এখানে দিলাম 12, কেন দিলাম দেখো 5 12 কত 60, একই ব্যাপার। তেমন এখানে করতে পারবো কত 4 12 কত 48, এখানে কত 3 12 কত 36, এখানে দেখো। ওকে, তো খেয়াল করে দেখো 12 12 12 12, সবার কত কি 12টা আমার কি ঘাতটা কি মিলে গেল। এবার 2 টু দি পাওয়ার 5 মানে কত, মানে 5টা 2 পর পর কত গুণ, তাই না? 3 2 5, 2 2 4 4 2 8 2 16 2 32, তাহলে কত গেল 32-এর ঘাতে 12। 3 টু দি পাওয়ার 4 মানে কত 81 12। 4 টু দি পাওয়ার 3 4 4 16, 4 16 কত 64, মাথায় 12। 5 5 25, 25-এর মাথায় কত আমার 12। সো তুমি যদি এখানটায় খেয়াল করো, দেখো অঙ্কটার মধ্যে এখানেই হয়ে গেছে, এবার শুধু আনসারটা লিখলেই হয়ে যাবে, যে 32-এর মাথায় 12, 81-এর মাথায় 12, 64-এর মাথায় 12, 25-এর মাথায় 12। তো সবার মাথায় পাওয়ারটা কিন্তু সেম আছে, তাহলে এখানে সব থেকে ছোট কোনটা 25, তার মানে এটাই হবে সব থেকে আগে। তার মানে মানের ঊর্ধ্বকর্ম সাজালে কি হবে, দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজালে হয় কি হবে, কোনটা সব থেকে ছোট, এটা। তাহলে হয়ে গেল কত 25 পাওয়ারে কত 12, তারপরে দেখো 25 কোনটা 32, মানে 32 পাওয়ারে কত 12, আবার লেস দেনই হবে যেহেতু মানে ঊর্ধ্বক্রমে সাজানো। তারপরে দেখো কত 64, মানে 64 পাওয়ার হচ্ছে 12, তারপরে দেখো 81, যেহেতু ওটা সব থেকে বড়, তাই এটা কত হবে লাস্টে হবে 81, এখানে কত হচ্ছে 12। সো এবার যদি তুমি আনসারটা লিখে দাও, তাহলে 25 মানে কোনটা হচ্ছে, দেখো 25 মানে 5 টু দি পাওয়ার 24। 32 মানে কোনটা হচ্ছে দেখে নাও, 32 মানে 2 টু দি পাওয়ার 60। তারপর 64 মানে কত 3 টু দি পাওয়ার 48। তারপর অ্যাট লাস্ট 81, 64 মানে সরি 4 টু দি পাওয়ার 36 আছে, 4 টু দি পাওয়ার 36, আর 81 মানে আছে কি 3 টু দি পাওয়ার 48। এটা তোমার কি হয়ে গেল, এটা হয়ে গেল তোমার আনসার। ওকে, আশা করি অঙ্কটা বুঝতে পারলে। তোমরা প্রথমে এদের দেখবে এই ঘাতগুলোর মধ্যে কোনটা সব থেকে ম্যাক্সিমাম মানে সংখ্যাটা কমন যাচ্ছে, সেটা কমন নিয়ে নিলে বাকিটা দেখবে 5 12 60, 4 12 48, 3 12 36, 12 24, এগুলো মিলে গেল। তো প্রতিটা ঘাত কি হয়ে গেলো, সেম হয়ে গেল 12 12 12। বাকিটা তুমি এবার এই 2 টু 5টা ভাঙলে 32 পেলে, 3 টু দি পাওয়ার 4টা ভাঙলে 81 পেলে, 4 টু দি পাওয়ার কিউবকে ভাঙলে কত 64 পেয়ে গেলে, 5 টু দি 5 স্কোয়ার মানে কত 25। তার মানে অবশ্যই 25টা 64কে 12 বার গুণ করলে যত হবে, 25কে 12 বার গুণ করলে তার থেকে কম হবে, তার মানে এটা ছোটো। এই ব্যাপার করে আমরা অঙ্কটা করে নিলাম।
আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আজকের ভিডিও এতটাই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করে দিও। ওকে।